হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ফিটিং প্যান্ট কাটিং করব সম্পূর্ণ নতুন নিয়মে। তো প্রথমে মেজারমেন্টটাকে দেখে নিই। লম্বাটা হলো 35, কোমর হলো 35, হিপ হলো 37, হাই হলো 25, থাই 23, বটম 13। কাপড়টাকে উল্টে এইভাবে সোজা করে ভাঁজ করে নেবেন। উপরে একটা দাগ দিয়ে দেবো সোজা করে, 1/2 ইঞ্চি 1.5 ইঞ্চি নিচে আরেকটা দাগ দেবো। লেন্থ হলো 35, লম্বাটা হলো 35 ইঞ্চি, তো আধা ইঞ্চি বেলের জন্য ছেড়ে দেব। নেব হলো 34.5, এখানে নেব 2.5 ইঞ্চি ফোল্ডিং। এই মাপটা এই পাশেও দিয়ে দেব 34.5, 34.5, 2.5। এখন নিচে সোজা করে দাগ দিয়ে দেব। এখন নেব প্যান্টের হাইটা বের করার সবচেয়ে সহজ উপায় হলো, যেটা যত ইঞ্চি হাই থাকবে ঠিক অত ইঞ্চি সেন্টিমিটার নিয়ে নেব। এখানে হলো 25, তো আমি 25 সেন্টিমিটার নিলাম। এখানেও নেব 25 সেন্টিমিটার। সোজা করে দাগ দিয়ে দিব। এইটা আর এটার মাঝখানে আরেকটা চিহ্ন করব। ফিতা দিয়ে ভাঁজ করে মিডিলটাকে দেখাই দিতেছি। এই দেখেন, এই সোজা একটা দাগ দিয়ে দিব। এইখানে 1 ইঞ্চি ছেড়ে দেব। এইখান থেকে নেব থাইটা হলো আপনার 23 ইঞ্চি, 11.5 অর্ধেক। এখানে নেব 1.5 ইঞ্চি, এই 11.5 অর্ধেক 5.6। এখান থেকে এই মাথায় যতটুকু আছে 7 ইঞ্চি, এই 7 ইঞ্চিটা বরাবর দিয়ে দেবো মিডিল করার জন্য। 7 ইঞ্চি, এইখানেও 7 ইঞ্চি, এখানেও 7 ইঞ্চি। আর মিডলের দাগটা দিয়ে দিব। আপনার এই থাইয়ের মাপটা উপরে বসায় দেব। এখানে 11.5, তার মানে 23 অর্ধেক 11.5, এই 11.5টা এখানে নিলাম। মিডিলটা হলো 5.6, এখানে নিলাম 11.5। এখানে 1.5 ইঞ্চি বাদ দিছি, এখানেও 1.5 ইঞ্চি বাদ দিয়ে দিব। আপনার কোমরটা হলো 35কে 4 ভাগ করলে 4 নং 36, 5.9, 1 ইঞ্চি সেলাই মার্জিন, তাহলে রাখতে লাগতেছে 5.10। এই হলো 5.9, এই 5.10 1 ইঞ্চি, তো 1/4 ইঞ্চি বেশি আছে, তো 1 পয়েন্ট এই পাশে বাদ দিলাম, 1 পয়েন্ট এই পাশে। এই হলো 5.10, তার মানে 5.9 কোমরে যাবে 1 ইঞ্চি সেলাই মার্জিন। নিচে আছে হলো আপনার 13 ইঞ্চি, এটাকে 4 ভাগ করলে 6.5, 3.25। এই পাশে নেব 3.25, এইখান থেকে এখানে 3.25, এইখান থেকে এখানে 3.25, টোটাল 6.5। এটা থেকে এখানে একটা সোজা করে দাগ দিয়ে দেবো, চিহ্ন করে নেব। এইখান থেকে আধা ইঞ্চি ছেড়ে দেব। এখন যতটুকু থাকে 4.5, এখান থেকে এখানে আছে 4.5, এই পাশেও 4.5, তাহলে আসতেছে 7.5। তাহলে আপনার 7.5, 7.5, 15। থাই হলো 23। আপনি চাইলে এই যে 15 জায়গায় এটা মাপ নিয়ে নিতে পারেন প্যান্টের থেকে। এখন শেপ কাট দিয়ে ড্রয়িংগুলো বসাই দেব।
শেপ কাটগুলো এমনভাবে বসাবেন যেন একটা চিহ্নর সাথে আরেকটা চিহ্ন মিলে, তাহলে ড্রয়িংটা ভালো আসবে। এখানে নেব 2 ইঞ্চি, 2.25 নিলেও হয়, হাইটটা বেশি আছে 2 ইঞ্চি নিলাম। এভাবে হালকা শেপ দিয়ে দেবেন। পকেটের জন্য নেব 2 ইঞ্চি, নিচে 2 ইঞ্চির মতো ছাইরা এইভাবে দাগ দিয়ে দেব। আরেকটা দাগ দিব, পকেটে ডিজাইন আছে, উপরে ছাড়বো 1.5 ইঞ্চির মতো। এখানে তো সেলাই বরাবর থাকবে, এদিকে মোবাইল পকেট হবে। পকেটটা 6 থেকে 6.25 টিকবে। এইখানে শেপ দিয়ে দেব। এই শেপটা আছে হলো 1.25 ইঞ্চির মতো, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। প্যান্টের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এখন কাটিং করব। আমার মনে হয় আমি আপনাদেরকে বুঝাতে পারছি। না বুঝলে ভিডিওটা আরেকবার মন দিয়ে দেখেন, ঠিক বুঝবেন। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি প্রথম দেখছেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। ফ্রন্ট সাইড কাটিং করা হয়ে গেছে, এখন ব্যাক সাইডটা কাটবো। এইভাবে উল্টায়া ভাঁজ করে নেবেন, সমান করে ভাঁজ করবেন। ফ্রন্ট সাইডটা এইভাবে বসাবো। এখন কাপড়টাকে মিডিল করব। মিডিল করার কারণ এটাই, যেন প্যান্টটা মোচড় না হয়। 12, সম্পূর্ণ 12 আছে, মিডিল হয়ে গেছে। এখন ড্রয়িং করব। এইখানে দাগ দেব, এইখানে, এইখানে একটা দেব, এইখানে একটা দেব, 1/2 ইঞ্চি নিচে আরেকটা দেব এইখানে। এখন এই পাশে 1/2 ইঞ্চি ওভার রাখবো। টেকিং ছাড়া প্যান্টটা এখানে 1/2 ইঞ্চি ওভার রাখলে প্যান্টের হাইটটা ভালো আসে। এইখানে কোয়ার্টার ইঞ্চের মতো উঠায় দেব, সোজা করে দাগ দিয়ে দেব। প্যান্টের ব্যাক সাইডে সেলাইয়ের ডিজাইন আছে, 1 ইঞ্চি এক্সট্রা নেব। এটা আপনার ডিজাইন থাকলে নেবেন, আর না থাকলে নাই। এখানে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি ছেড়ে দেব। কোমরটা হলো আপনার 35, তো 4 ভাগ করলে আপনারা হইতেছে 15.9। এইখান থেকে এইখানে নেব হলো 15.9। 1 ইঞ্চি পিছনের শেপ মিডিলে থাকবে। এক্সট্রা মার্জিন নেব হলো 1.5 ইঞ্চি, এইখান থেকে এখানে। এইখান থেকে এই মাথায় আছে হলো আপনার এখন 6.25 ইঞ্চি। এই 6.25 ইঞ্চিটাই এখানে দিয়ে দেব।
এখানে দেব 3.5 ইঞ্চি, যেহেতু কোমরটা 35, আপনার 32-এর নিচে হলে 2.5 ইঞ্চি দিলেই হয়। এখানে দেব 1.5 ইঞ্চি, এইখানেও দেব 1.5 ইঞ্চি। এখন শেপ কার্ড দিয়ে ড্রয়িং করে দেব। এইভাবে এখানে শেপটাও তো ভাসাবো না, অনেকেই ভাসায় দেয়, ভাসায় দিলে প্যান্ট পিছনে চলে যায়। ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, কাটিং করে দেব। এই শেপের কাপড়টা কেটে দেব। এইখান থেকে 1/2 ইঞ্চি বাদ দিলাম। এই পাশে দেখেন 9.25 মতো আছে, হ্যাঁ 9.25। এখানে 1/2 ইঞ্চির মতো ছাড়ে দেব। এই 9.25 থেকে ধরবো, 9.25, এই হলো 18, 36, হিপটা হলো আপনার 37 ইঞ্চি। তো মোটামুটি ধরেন 37 থেকে 38 ইঞ্চি হিপটি টিকবে আর কি। সেলাইটা যেটা চিহ্ন দিলাম তার থেকে 1/2 ইঞ্চি বাইরে আছে, তো 37, হ্যাঁ 37, 38 এর মাঝামাঝি হবে। ওই যে চিহ্ন থেকে 1/2 ইঞ্চি বাইরে আছে, এই দিক দিয়ে সেলাই যাবে। আপনার মোটামুটি 37 থেকে 38 আসবে। এইভাবে 3টা দাগ দেব। ওই 1 ইঞ্চি ব্যাক সাইডে যেটা ওভার নিয়েছি ওই ওভারটা শর্ট হয়ে যাবে। এটার মাঝখানে একটা চিহ্ন করব, এটা শেপ হবে 1 ইঞ্চি শেপটা। এখানে ব্যাক পকেট দেব। ব্যাক পকেটটা আসবে হলো আপনার 5.25 ইঞ্চি। এখানে বোতাম থাকবে। প্যান্টের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে এর পরের ভিডিওতে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।